আকাশ অনেক চেষ্টা করে মেঘলার কাছ থেকে শুনতে পারে নাই। মেঘলা এখন আর আগের মতো দুষ্টামি করে না, হাসে না, কথা বলে না। আতিয়া চৌধুরী টেনশনে পড়ে গেছেন। কি হলো মেয়েটার? বাসার সবাই চিন্তিত। কি হলো চঞ্চল মেয়েটার? হঠাৎ করে এত চুপচাপ হয়ে গেল কেন? কেন সুসাইড করলো? কিন্তু কেউ এই বিষয়ে আর কথা বলে নাই। যদি আরো মন খারাপ করে বসে। রাত প্রায় 10টা বাজে। মেঘনা বেলকনিতে দাঁড়িয়ে আছে, চোখে নোনা জল ভর করেছে। দূর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল আর কাঁপা কাঁপা ঠোঁটে আওড়াতে লাগলো। কেন ভাইয়া আমাকে এইভাবে ঠকালে? কেন কেন আমার সাথে খেলা করলে? আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছি? তুমি আমাকে বাধ্য করেছিলে। তবে এখন কেন এমন করলে? দোষটা কি আমার বলো? তুমি জেরিনকে ভালোবাসো, তাহলে আমাকে কেন ভালোবাসলে? আমার সাথে কেন এমন করলে? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মেঘলা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। ফ্লোরে বসে হাঁটু ভাঁজ করে বসে কাঁদতে লাগলো। আতিয়া চৌধুরী খাবার নিয়ে এসেছে, দরজায় নক করলো। মেঘলা, মা ঘুমিয়ে পড়েছিস? মা দরজাটা খুল প্লিজ। খাবার খেতে হবে তো, ঔষধ খেতে হবে, প্লিজ মা দরজাটা খোল। মেঘলা চোখ মুছে উঠে দাঁড়ালো। ওয়াশরুম থেকে চোখে মুখে পানির ছিটা দিয়ে এসে দরজা খুলে দিল। আম্মু এসো, ভেতরে এসো। ঘুমিয়ে পড়েছিলি মা? না আম্মু, ওয়াশরুমে ছিলাম তাই লেট হলো। মা তোর চোখ মুখ এত ফুলে আছে কেন? কান্না করেছিস? না 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 আম্মু, আসলে ঘুমিয়ে পড়েছিলাম তাই ফুলে আছে। আসো বসো, তুমি খাবার নিয়ে এসেছো, দাও তাড়াতাড়ি খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। আতিয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেল। সে ঠিক বুঝেছেন কান্না করেছে, তাই কথা ঘোরানোর জন্য খাওয়ার অজুহাত দিল। বস মা, খাবার খেয়ে ঔষধ খেতে হবে। হুম। আতিয়া চৌধুরী মেঘলাকে খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিল। আতিয়া চৌধুরী মেঘলার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আর আমার লক্ষ্মী মেয়ে, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আতিয়া চৌধুরী উঠে চলে যাবেন। মেঘলা আতিয়া চৌধুরী হাত টেনে ধরল। আতিয়া চৌধুরী মেঘলার কাছে গেল, কপালে ঠোঁট স্পর্শ করলো। আম্মু প্লিজ একটু থাকো না আমার কাছে, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমোতে চাই আম্মু। অনেক দিন হলো তোমার কোলে মাথা রেখে ঘুমাই না। আতিয়া চৌধুরীর চোখে নোনা জল এসে ভর করলো। কেন যেন বুক চিরে কান্না পাচ্ছে। কাজের ব্যস্ততায় মেয়েটাকে সময় দেওয়া হয়নি কতদিন হলো। মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় না। আজ মেয়েটা নিজে বলতেছে। আতিয়া চৌধুরীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মেঘলাকে বুকে জড়িয়ে নিল। মেঘলা মায়ের চোখের পানি মুছে দিয়ে পড়ল, প্লিজ আম্মু কান্না করো না, প্রমিস করছি আমি আর কখনো এমন করব না। আমার সোনা মেয়ে, আমি তোকে ছাড়া কিভাবে বাঁচবো? একবারও ভেবে দেখলি না? আচ্ছা মা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। মেঘলা আতিয়া চৌধুরীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আতিয়া চৌধুরী মেঘলার চুলের ভাঁজে ঠোঁট স্পর্শ করলো, চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। মেঘলা চোখ বন্ধ করে শুয়ে রইল। প্রায় 30 মিনিট পর আতিয়া চৌধুরী দেখলেন মেঘলা ঘুমিয়ে পড়েছে। তাই তিনি মেঘলাকে খাটে শুয়ে দিয়ে কপালে চুমু খেয়ে দরজায় চাপিয়ে দিয়ে চলে গেলেন নিজের রুমে। রাত প্রায় 2:30 বাজে। আকাশ বেলকনিতে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট, দূর আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে বেদনা, হাহাকার। আকাশ ভাবতে লাগলো সেই দিনের কথা, যখন মেঘলা সুস্থ হয়ে বাসে আসে। অতীত। মেঘলা প্লিজ বল, কি হয়েছে তোর? কেন এমন করছিস আমার সাথে? কেন তুই সুইসাইড করলি? কেন বল আমায়, কি করেছি বল আমায়, কি দোষ আমার? মেঘলা দীর্ঘশ্বাস ফেল। আকাশ। তোমার কোনো দোষ নেই, দোষ আমার। একলা ভালোবেসে গেলাম, বুঝতে পারলাম না, চলো না। যাই হোক, বাদ দাও, আমি তোমার সাথে এই বিষয়ে কিছু বলতে চাই না। তোমার কথা বলা শেষ হলে এখন তুমি আসতে পারো। অবাকের শীর্ষে যে মেয়েটা একটু কথা বলার জন্য পাগলামি করত, না বলে ঢাকা চলে গেলে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিত, আর একদিনের ব্যবধানে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? আকাশ মেঘলা দুবাহু চেপে ধরে বলল, আমি কি বলছি তুই বুঝতে পারছিস না? বল, কেন এমন করলি তুই? তুই জানিস না আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না? আমি তোকে খুব ভালোবাসি, তুই কেন বুঝতে পারিস না? মেঘলার খুব কান্না পাচ্ছে, গলায় কান্নারা দলা পাকিয়ে গেছে। মেঘলা নিজেকে সামলিয়ে বলল, ছাড়ো আমায়, ছাড়ো আমায়, তুমি আমাকে আর কখনো স্পর্শ করবে না, ছাড়ো আমায়। মেঘলা ঝটকা মেরে ছাড়িয়ে নিল, শক্ত গলায় বলল, তুমি যদি এখন আমার রুম থেকে বেরিয়ে না যাও আমি চিৎকার করব। আর আমার সাথে কখনো কথা বলতে এসো না প্লিজ। আমি তোমাকে সহ্য করতে পারছি না, আমি তোমার সাথে সংসার করব না। আর সংসার বা কবে করলাম, আমি ডিভোর্স চাই, প্লিজ লিভ। আকাশ থমকে গেল।
ওর মেঘপরি ওকে সহ্য করতে পারছে না। আকাশের চোখে যেন অশ্রু জমে গেল। মেঘলা মেঘলা থেকে এক হাত দূরে গিয়ে দাঁড়ালো, উল্টো করে ডান হাত দিয়ে চোখের নোনা জলটুকু মুছে নিল, দীর্ঘশ্বাস ফেলে পড়ল। আমি তোকে ছাড়বো না কখনো। আর বাকি রইল ডিভোর্স, সেটা কখনো না, আমি বেঁচে থাকতে না। তুই যদি আমার সাথে কথা না বলে ভালো থাকিস তবে তাই হোক। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল হনন করে রুম থেকে। আকাশ রুম থেকে না, বাসা থেকে বেরিয়ে গেল ঢাকার উদ্দেশ্যে। বাসার সবাই অনেক চেষ্টা করেও শুনতে পায়নি কি হয়েছে, কেন চলে যাচ্ছে। আকাশ চলে যাওয়ার পরে মেঘলা চিৎকার করে কাঁদতে লাগলো। ডিভোর্স শব্দটা কানে পাচ্ছে এখনো। মেঘলা কানে হাত দিয়ে বসে পড়ল ফ্লোরে। কেন আমার সাথে এমন হলো? কেন আমার সাথে এমন হলো? কেন আল্লাহ, তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলে? আমি যা সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আকাশ ঢাকা এসে রুমে ঢুকে সবকিছু ভাঙচুর করতে লাগলো, সবকিছু ভেঙে ফেলো। জেরিন দৌড়ে আসলো আকাশের রুমে, এসে দেখলো সব ভেঙে ফেলেছে আকাশ। ড্রেসিং টেবিলের আয়নায় জোরে খুশি মারলো, কাজ ভেঙে হাত কেটে গেল। জেন দৌড়ে গিয়ে আকাশের হাত টেনে ধরলো, আকাশকে খাটে বসালো, হাত ব্যান্ডেজ করে দিল, আকাশকে শান্ত করতে বলল। প্লিজ আকাশ বেবি, শান্ত হও। তোমার কিছু হলে আমি কোথায় যাব? বাবা মা মারা যাওয়ার আগে তোমার কাছে দিয়ে গেছেন। জেন ন্যাকা কান্না শুরু করে দিল। জেনের বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। শেষ সময়ে আকাশের হাত ধরে বলে গেছে জেনকে দেখতে। জেন আকাশের ভালো ফ্রেন্ড। আকাশ কথা দিয়েছে জেনকে দেখে রাখবে সব সময়, আর এটাই কাজে লাগে জেন। আকাশ কিছু বলে সুসাইড করতে যায়, তাই আকাশ কিছু বলে না। বর্তমান আকাশ সেদিনের কথা ভেবে দীর্ঘশ্বাস পেল, দূর আকাশের দিকে তাকিয়ে পড়ল। নিয়তির এক একটা অধ্যায় আমাদের জীবনকে শেষ করে দেয়। নিয়তি আমাদের বুঝিয়ে দেয় জীবন কতটা কঠিন, কেন এত ভালোবাসার পরেও এত কষ্ট পেতে হয়, কেন সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণ হয় না, কেন পূর্ণতা পায়, পরিস্থিতির কারণে ভালোবাসা কেন চাপা পড়ে যায়, একটু ভুল বোঝাবুঝির কারণে কেন সম্পর্ক শেষ হয়ে যায়, কেন ইতি টানতে চায়, একটু ভুলের জন্য কি এতদিনের ভালোবাসা কিচ্ছু না? দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। মেঘলা এখন সম্পূর্ণ সুস্থ। আকাশের পরীক্ষাকাল শেষ হয়েছে, তাই আজ বাসায় আসবে। সেজন্য আতিয়া চৌধুরী মালিয়া বেগম বিভিন্ন ধরনের রান্না করেছে। মনে হচ্ছে কত বছর পর বাসায় আসতেছে। সবাই তাড়াহুড়ো করে সব কাজ শেষ করতেছে। বিকাল 4টায় বাসায় এসে পৌঁছাবে। মেঘলা সোফায় বসে ভ্রু কুঁচকে মা চাচির কাজকর্ম দেখছে। মেঘলা মুখ ভেঙছে, মনে মনে পড়ল, ইস, কোথাকার কোন রাজপুত্র আসতেছে যে এত আয়োজন করা হচ্ছে, ঢং দেখে বাঁচি না। সেদিনের পর আর আকাশের সাথে কথা বলেনি। আকাশ অনেক চেষ্টা করেও কথা বলতে ব্যর্থ হয়েছে। পরীক্ষা না থাকলে সেদিন চলে আসতো, কিন্তু কপাল খারাপ, আজ আকাশ আসবে। কিন্তু মেঘলাকে দেখে মনে হচ্ছে না যে ও খুশি, আবার বিরক্ত, সেটাও বোঝা যাচ্ছে না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আতিয়া চৌধুরী রান্নাঘর থেকে ডেকে বলল, মেঘলা, মা দেখ তো, ওরা হয়তো চলে এসেছে। যা তো মা, একটু দরজাটা খুলে দে। মেঘলা দীর্ঘশ্বাস ফেল, তারপর আস্তে আস্তে এগিয়ে গেল, কিন্তু পা যেন নড়ছে না। মেঘলা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল, দরজা খুলে দিল। মেঘলা যেন থমকে গেল, কারণ আকাশের বাম হাত জড়িয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে ভালোই ফর্সা, পরে আছে ছোট ছোট পোশাক। মেঘলা আকাশকে বুঝতে দিল না কিছু। মেঘলা দরজা খুলে দিয়ে সাইডে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আকাশ মেঘলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখটা মলিন হয়ে গেছে, আগের মতো আর মুখে স্নিগ্ধতা নেই। চোখের নিচে কালো দাগ বসে গেছে। না চাইতেও দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কতগুলো দিন কথা হয়নি, দেখা হয়নি। আতিয়া চৌধুরী মালিয়া বেগম এগিয়ে আসলেন। আতিয়া চৌধুরী এগিয়ে আসতে আসতে বলল, আরে মেঘলা, ওদের বাহিরে কেন দাঁড় করিয়ে রাখছিল? ওদের ভিতরে আসতে দে। আকাশের এতক্ষণে হুঁশ ফিরল। মেঘলা নিঃশব্দে চলে গেল ওর রুমের দিকে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে রইল, মনটা খারাপ হয়ে গেল। যে মেয়ে ওর আসার জন্য অপেক্ষা করত, আসার সাথে সাথে জড়িয়ে ধরে কান্না শুরু করত, অথচ আজ একটা কথাও বলল না। আকাশ দীর্ঘশ্বাস ফেল। আতিয়া চৌধুরী মেয়ের যাও দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, কি থেকে যে কি হয়ে গেল আমার মেয়েটার। সেই দুর্ঘটনার পর থেকে আর হাসে না, তেমন কথা বলে না, মন মরা হয়ে বসে থাকে। কি হলো আমার মেয়েটার? আতিয়া চৌধুরী কান্না করে দিল। আকাশ এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, প্লিজ ছোট আম্মু, কান্না করো না।
আমি এসে গেছি, এখন সব ঠিক করে দিব ইনশাল্লাহ। আতিয়া চৌধুরী যেন ভরসা পেল। এদিকে জেরিন রেগে লাল হয়ে গেছে। এই বিষয়টা বাদ দেওয়ার জন্য ন্যাকা কান্না করে বলল, আকাশ, আমি কি চলে যাব? আমার সাথে কেউ কথাই বলছে না। মালিহা বেগম মুচকি হেসে একিকে বুকে জড়িয়ে ধরে পড়ল, দূর পাগলি মেয়ে, চলে যাবি কেন? তুইও আমার আরেক মেয়ে। যেন জড়িয়ে ধরল। আচ্ছা আপা, ওদের রুমে যেতে দিনটা, এখন কতটা পথ জার্নি করে এসেছে। একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিক, ততক্ষণে আমরা খাবার রেডি করি। আচ্ছা আচ্ছা আকাশ, তুই যা তোর রুমে, আর তোর পাশের রুম জেরিনের। আচ্ছা আম্মু, চলো জেরিন। জেরিন, চল। আকাশ আর জেরিন চলে গেল। আতিয়া চৌধুরী মালিয়া বেগম রান্নাঘরে চলে গেল। মেঘলা রুমে এসে বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। তুমি আমার সাথে কেন এমন করলে ভাইয়া? আমার কি দোষ ছিল বলো? এত দিন দূর থেকে কষ্ট দিতে আর আজ থেকে সামনাসামনি দেবে? কেন ওকে নিয়ে আসলে? আমার যে সহ্য হচ্ছে না তোমার পাশে অন্য কাউকে। এই তোমার ভালোবাসা ছিল, কেন আমার জীবনটা নষ্ট করে দিলে? কেন? এটা তোর রুম, যা ফ্রেশ হয়ে নিচে যাবি। আচ্ছা। আকাশ রুমে চলে গেল। জেরিনের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। মেঘলা, এবার দেখো আমি কি করি। আকাশ শুধু আমার, মানে আমার। আকাশ ফ্রেশ হয়ে এসে মেঘলার দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে ডাকতে লাগলো, মেঘলা, মেঘলা, প্লিজ দরজা খুলো, প্লিজ। আগে আমার কথাটা শোনো। আকাশের ডাকে মেঘলা কেঁপে উঠল। কান্নাগুলো গলায় আটকে গেল। কতগুলো দিন পর এইভাবে ডাকতেছে ওকে। মেঘলা মুখ চেপে ধরে কান্না করতে লাগলো। প্লিজ দরজা খুলো বউ, আমার অপরাধ কি বলবে তো? মেঘলা নিজেকে আর ধরে রাখতে পারল না, শব্দ করে কেঁদে দিল। আকাশ মেঘলার কান্নার শব্দ পেয়ে চিৎকার করে বলল, মেঘলা, এখন যদি তুই দরজা না খুলিস আমি নিজেকে শেষ করে দিব, তোর কসম। মেঘলা কেঁপে উঠল, আত্মা কেঁপে উঠল। কান্না বন্ধ হয়ে গেছে, দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। উল্টো দিকে ঘুরে রইল। আকাশ ভিতরে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল। মেঘলা কেঁপে উঠল। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরল। মেঘলার একদম কাছে চলে গেল। মেঘলা চোখে মুখে আছড়ে পড়ছে আকাশের ঘন নিঃশ্বাস। মেঘলা আবারও কেঁপে উঠল। আকাশ আরও কাছে গিয়ে ফিসফিস করে বলল, জান, আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পাও তুমি? এই কয়দিন আমি ঠিক মতো না ঘুমাতে পারছি, না খাইতে, না পড়তে। কি হয়েছে বলো আমায়? কেন এত বড় শাস্তি দেওয়া হচ্ছে আমাকে? আমার অপরাধটা কি? আকাশের ভারী নিঃশ্বাসের কারণে মেঘলা কেঁপে কেঁপে উঠছে, কিন্তু নিজেকে শক্ত করে চোখে চোখ রেখে বলল, সত্যি তুমি কিছু জানো না? আকাশ ভুরু কুচকে তাকালো। কি জানি না আমি। প্লিজ, আর ভালো লাগছে না। প্লিজ ক্লিয়ার করে বলো, না হয় আমাকে মেরে ফেলো। আমি আর পারছি না। তোর সাথে কথা না বলতে পেরে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছে। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন আমি তোমাকে কল দিয়েছিলাম, কিন্তু কল রিসিভ করে একটা মেয়ে জিজ্ঞাসা করায় বলে তোমার জিএফ। আমি যেন থমকে গিয়েছিলাম। পরে জানতে পারি সে জেরিন তোমার সাথে রিলেশনে আছে। ইউনিভার্সিটির সবাই জানে তোমরা রিলেশনে আছো। তোমরা বিয়েও নাকি করবে ফাইনাল পরীক্ষার পর। মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশকে ঝটকা দিয়ে সরিয়ে ঘুরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আকাশে মেঘলার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিল। এগিয়ে গিয়ে মেঘলার হাত মুঠোয় নিয়ে বলল, এই সব মিথ্যা। ও আমাকে পছন্দ করে, সেই জন্য এসব বলেছে, যাতে তুমি আমার থেকে দূরে চলে যাও। আর আমি কিছু বলতে পারি না, কারণ ওর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। শেষ সময় আমার হাতে তুলে দিয়ে বলেছে ওকে দেখে রাখতে, আর ও সেটাই কাজে লাগায়। কিন্তু এইবার ওর ক্ষমা নেই। ওর জন্য আমার প্রাণভোমরার যদি কিছু হয়ে যেত, প্লিজ আমাকে কখনো ভুল বোঝো না। আর কখনো কিছু শুনলে ফার্স্ট আমাকে আগে বলবে, তাও কখনো এমন ভুল করো না। এখন তুমি বলো, আমার কি দোষ এখানে? আকাশের চোখে নোনা জল ভর করেছে। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরি ভাইয়া, আমার উচিত ছিল সব তোমাকে বলা, ক্লিয়ার হওয়া। আর কখনো এমন ভুল করব না। আর নিজের জিনিস অন্য কাউকে তো না। আকাশ মুচকি এসে কপালে ঠোঁট স্পর্শ করে বাঁকা হেসে বলল, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। মানে?
মেঘলা আকাশকে কিছু বলতে না দিয়ে মেঘলার কোমর জড়িয়ে ধরল, একদম কাছে নিয়ে আসলো। মেঘলা চোখ বন্ধ করে ফেলো। আকাশ তাকালো মেঘলার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে। আকাশ আর সময় নষ্ট না করে মেঘলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিল। মেঘলা হাঁপাতে লাগলো। আকাশ বাঁকা এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জান, এইটুকুতেই এই অবস্থা? তাহলে রাতে কি হবে? আজ আর কোনো ছাড়াছাড়ি নাই? মেঘলা লজ্জা পেয়ে আকাশের পক্ষে মুখ গুজে দিল। আকাশ মুচকি এসে তার প্রিয়তমাকে জড়িয়ে ধরে তার পাহুটোরে আবদ্ধ করে নিল তার প্রিয়তমাকে। প্লিজ ভাইয়া ছাড়ো, কেউ এসে পড়বে তো। মেঘলা আকাশকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলল, বউ, এত পালাই পালাই কেন করিস? দরজা বন্ধ, তাহলে কিভাবে আসবে কেউ? মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরে বলল, খুব খিদে পেয়েছে তো। ও সরি, আগে বলবি তো, আমারও খুব খিদে পেয়েছে। তাহলে চলো। যাব, তার আগে আমার মিষ্টি চাই। কিসের মিষ্টি? আকাশ মেঘলা ঠোঁটে আঙ্গুল ঘষতে ঘষতে বলল। বউ, তোর এই কোমল নরম ঠোঁটের মিষ্টি চাই। মেঘলা কেঁপে উঠল, মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে। আকাশের বক্ষে মুখ গুজে দিল। আকাশ মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘন কালো চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, বউ, কখনো আমাকে ভুল বোঝে দূরে চলে যাবি না তো? না, যাবো না। আচ্ছা চল, এখন সবাই হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। চলো। আকাশ মেঘলা ড্রয়িং রুমে চলে গেল। ওরা গিয়ে দেখে আতিয়া চৌধুরী খাবার রেডি করতেছে। মেঘলা আকাশ চেয়ার টেনে বসলো। মেঘলা প্লেট সামনে নিয়ে পড়ল। মা তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে পেয়েছে। আতিয়া চৌধুরী চোখে জল চলে এলো। কতগুলো দিন পর মেয়েটা আবার আগের মতো কথা বলছে। কতগুলো দিন মেয়েটার মুখে হাসি দেখে না। আতিয়া চৌধুরী মেঘলার কাছে গিয়ে বুকে জড়িয়ে নিল। কান্না করে বলল, আমার সোনা মেয়ে, কতগুলো দিন তোর মুখে হাসি দেখি না। আজ কতগুলো দিন পর আমার সাথে স্বাভাবিকভাবে কথা বললি মা। প্লিজ মা, আর কখনো পাগলামি করবি না। কিছু হলে মাকে বলবি, কেমন? মেঘলা মুচকি এসে বলল, ওকে আম্মু, এখন তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে পেয়েছে। দিচ্ছি। আকাশ মুখ বেঁকিয়ে বলল, ছোট আম্মু, মেয়েকে শুধু আদর করলে আর আমাকে চোখেও দেখলে না? আতিয়া চৌধুরী মুচকি এসে আকাশের কপালে ঠোঁট ছুঁয়ে পড়ল। তুই তো আমার লক্ষ্মী ছেলে, আমি তো তোকে সব থেকে বেশি আদর করি। মেঘলা খাওয়া শুরু করলো। মালিহা বেগম আর জেন আসলো। মালিহা বেগম জেনকে আকাশের পাশে চেয়ারে বসিয়ে দিল। মেঘলা আকাশের দিকে চোখ রাঙিয়ে তাকালো। আকাশ অবুঝ ছেলের মতো কানে কানে দিয়ে বোঝালো ওর কোনো দোষ নেই। মেঘলা প্লেটে শুধু হাত নাড়তে লাগলো, কিন্তু মুখে দিচ্ছে না। আকাশ খাচ্ছে আর মেঘলার দিকে তাকিয়ে দেখছে। মালিহা বেগম মেঘলার দিকে তাকিয়ে পাকা হাসলো। মেঘলা রাগে না খেয়ে উঠে চলে গেল। আতিয়া চৌধুরী মেঘলার পিছু পিছু যেতে যেতে বলল, মেঘলা, মা কি হলো? খাবার না খেয়ে চলে গেলি কেন? আম্মু, আমার পেট ভরে গেছে, খাবো না। আতিয়া চৌধুরী মন খারাপ করে বলল। কি হলো আবার আমার মেয়েটার? আকাশ আতিয়া চৌধুরীকে বুঝিয়ে বলল, ছোট আম্মু, তুমি টেনশন করো না, আমি দেখি কি হলো। আকাশ হাত ধুয়ে উঠে চলে গেল মেঘলার রুমের দিকে। জেনরাকে হাত মুঠো করে ধরলো, মনে মনে বলল, মেঘলা, তুই কখনো আকাশকে পাবি না। আমি খুব তাড়াতাড়ি তোর থেকে কেড়ে নিব। জেন হাত ধুয়ে উঠে পড়ল। আচ্ছা মামুনি, আমি রুমে যাচ্ছি। আতিয়া চৌধুরী জেনের হাত ধরে বলল, মা, তুমি তো কিছুই খেলে না। কে বলেছে খাইনি? খেয়েছি তো। আর চলে তো যাচ্ছি না এখনই, অন্য সময় পেট ভরে খাবো। আচ্ছা মা, রুমে যাও, রাত তো অনেক হলো, 4টা বাজে। আচ্ছা। জেন রুমে চলে গেল। আতিয়া চৌধুরী মালিহা বেগম সব কাজ গুছিয়ে তাদের রুমে চলে গেল। আকাশ মেঘলার রুমে গিয়ে দেখে মেঘলা গাল ফুলিয়ে বসে আছে বিছানায়। আকাশ মুচকি এসে দরজা বন্ধ করে দিয়ে মেঘলার পাশে বসে মেঘলাকে এক টান দিয়ে কোলে বসিয়ে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে মেঘলা ভয় পেয়ে গেল। আকাশের গলা জড়িয়ে ধরল। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরল, গলায় মুখ গুজে দিল। মেঘলা কেঁপে উঠল। আকাশের চুল টেনে ধরল। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। আকাশ মেঘলার গলায় ঠোঁট স্পর্শ করতে লাগলো। মেঘলা বারবার কেঁপে উঠতে লাগলো। আকাশ তাকালো মেঘলার মুখের দিকে। মেঘলা চোখ বন্ধ করে আছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আকাশ মেঘলার বন্ধ চোখের পাতায় ঠোঁট স্পর্শ করলো, নাকের ডগায় ঠোঁট স্পর্শ করলো। গোলাপের পাপড়ির মতো ঠোঁটের দিকে তাকিয়ে রইল নেশা ভরা দৃষ্টিতে। আকাশের ঘন গরম নিঃশ্বাস মেঘলার চোখে মুখে আশ্রে পড়ছে। মেঘলা কেঁপে উঠল, পিটপিট করে তাকালো আকাশের মুখের দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেঘলার বুঝতে বাকি রইল না। মেঘলা আবার চোখ বন্ধ করে ফেল। আকাশ বুঝে গেল মেঘলার নীরবতার লক্ষণ। আকাশ মেঘলার ঠোঁটের বাজে ঠোঁট ডুবিয়ে দিল।
মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেঘলা আকাশের চুল খামচে ধরল শক্ত করে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলো। আকাশ মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করলো। মেঘলা লাল হয়ে গেল। লজ্জায় মুখ লোকালো আকাশের পক্ষে। আকাশ মুচকি এসে বুকে জড়িয়ে নিল ওর প্রিয়তমা স্ত্রীকে। আকাশ মেঘলাকে বিছানায় বসিয়ে দিয়ে পড়ল। বউ তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাবে? বললাম না আসতেছি। আচ্ছা। আকাশ রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা বেলকুনিতে চলে গেল। বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। দূর আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আকাশ খাবার হাতে নিয়ে রুমে আসলো। টেবিলের উপর খাবার রেখে বেলকুনিতে চলে গেল। মেঘলা দূর আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাচ্ছে। আকাশ মেঘলার কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। মেঘলা কেঁপে উঠল। আকাশ মেঘলার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। মেঘলা চোখ বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আকাশ মেঘলাকে কোলে তুলে নিল। আকাশ মেঘলাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে এসে নামিয়ে দিল। মেঘলাকে বিছানায় বসিয়ে দিল। টেবিলের উপর থেকে খাবার প্লেট নিয়ে এসে নিজে ভাত মাখিয়ে মেঘলার মুখের সামনে ধরল। মেঘলা মুচকি এসে খেতে লাগলো। আকাশ খাইয়ে দিয়ে প্লেট হাতে নিয়ে বেরিয়ে গেল। মেঘলা বিছানায় শুয়ে রইল। আকাশ প্লেট রেখে রুমে আসলো, হাতে একটা ব্যাগ হাতে। দরজা বন্ধ করে দিল। মেঘলা ভুরু কুচকে পড়ল। তুমি এখানে? আকাশ অবাক হয়ে পড়ল। মানে হলো তুমি আমার রুমে কেন আসলে? যাও, তোমার রুমে যাও, আমি ঘুমাবো। আকাশ পাকা হাসলো। টেবিলের উপর ব্যাগটা রেখে মেঘলার কাছে গিয়ে এক টান দিয়ে বসলো। কানে ফিস ফিস করে পড়ল। জান, আজ তো ঘুম হারাম করে দিব। মেঘলা কেঁপে উঠল। আটকে উঠে পড়ল। মানে একটু পরে বোঝাচ্ছি। মেঘলা ঢোক গেল। আকাশ টেবিলের উপর থেকে ব্যাগটা হাতে নিয়ে পড়ল। যা এটা পরে আয়। কি আছে এখানে? দেখতেই পাবি, যা পরে আয়। মেঘলা বিনা পাকে ব্যাগ হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকাশ বিছানায় শুয়ে ফোন চাপতে লাগলো। মেঘলা ব্যাগটা খুলে দেখে কালো সিল্কের শাড়ি আর বাকি যা যা লাগে সব সুন্দর গুছিয়ে নিয়ে এসেছে। মেঘলা মুচকি হাসলো। প্রায় আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছে পড়ার জন্য, কিন্তু পারতেছে না। মেঘলা দরজা খুলে মুখ বের করে দেখে আকাশ বিছানায় শুয়ে ফোন চাপতেছে। মেঘলা মন খারাপ করে পড়ল। ভাইয়া? আকাশ ফোনের থেকে মুখ সরিয়ে মেঘলার দিকে তাকিয়ে ভুরু কুচকে পড়ল। কি? আমি শাড়ি পরতে পারি না, অনেক চেষ্টা করেও ব্যর্থ হলাম। আকাশ ভুরু কুচকে তাকালো মেঘলার দিকে আর বলল, তুই এত বড় হয়ে শাড়ি পরতে পারিস না? না, পারি না। যে কয়বার পরেছি বড় আম্মু পরিয়ে দিয়ে গেছে। আকাশ আস্তে করে বলল, আয়, আমি পরিয়ে দিচ্ছি। মেঘলা শাড়িটা কোনোভাবে পেঁচিয়ে রুমে আসলো। আকাশ এগিয়ে এসে এক টান দিয়ে শাড়ি খুলে ফেলো। মেঘলা আকাশকে জড়িয়ে ধরল। আকাশ মুচকি এসে মেঘলাকে দাঁড় করিয়ে পড়ল। বউ, আমার সামনে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার স্বামী। আকাশ শাড়িটা আস্তে আস্তে পরিয়ে দিতে লাগলো, কিন্তু বিপত্তি বাঁধলো কুচি গুজে দিতে গিয়ে। আকাশ মেঘলার নাভি দিকে এক নজরে তাকিয়ে রইল। আকাশ কুচিগুলো গুছিয়ে দিল। মেঘলার পেটে ঠোঁট স্পর্শ করলো। মেঘলা কেঁপে উঠল। আকাশের চুল খামচে ধরল। আকাশ মেঘলাকে কোলে তুলে নিল, বিছানায় নিয়ে গিয়ে বসিয়ে দিল। মেঘলা নিজেকে গুটিয়ে নিল। আকাশ আস্তে আস্তে মেঘলার দিকে এগিয়ে গেল। মেঘলার একদম কাছে চলে গেল। আকাশের ঘন নিঃশ্বাস মেঘলার চোখে মুখে আশ্রে পড়ছে। আকাশ মেঘলার কানে কানে ফিস ফিস করে পড়ল, বউ, আমি কি তোমাকে আজ আমার করে পেতে পারি? আমাদের এই দূরত্ব ঘোচাতে পারি? দিবে কি সেই অধিকার? তোমাদের পরিপূর্ণ হতে দিবে? আমাকে রাঙিয়ে দিবে কি তোমার ভালোবাসার রঙে? মেঘলা কেঁপে উঠল আকাশের প্রত্যেকটা কথায়। মেঘলা কোনো কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশ যেন উত্তর পেয়ে গেল। আকাশ মেঘলার গোলাপের পাপড়ির মতো ঠোঁটে বাজে ঠোঁট ডুবিয়ে দিল। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘলা অস্পষ্ট স্বরে বলল, প্লিজ লাইট অফ করো। আকাশ ডান হাত বাড়িয়ে লাইট অফ করে দিল। দুজনে হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। পূর্ণতে পেল দুটি ভালোবাসার মানুষ। সকালে মিষ্টি রোদ এসে চোখে মুখে আশ্রে পড়ছে আকাশের। আকাশ পিটপিট করে তাকালো, উঠতে নিতে পারল না, কারণ আকাশের বুকের ওপর ছোট বাচ্চাদের মতো গুটিয়ে শুয়ে আছে। আকাশ মেঘলার মুখ পানে তাকালো, বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে মুখটা যেন আরো মায়াবী লাগছে। আকাশ মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করলো। আকাশে খুব ইচ্ছে করছে মেঘলার সাথে আরো কিছুক্ষণ থাকতে, কিন্তু তা তো আর সম্ভব না। বেলা 7টা বাজে। আকাশ মেঘলাকে পাশের বালিশে শুয়ে দিল। আকাশ উঠে ফ্রেশ হতে চলে গেল। 20 মিনিট পর বেরিয়ে আসলো তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে।
মেঘলা এখনো ঘুমে আচ্ছন্ন। আকাশের ঠোঁটে দুষ্টু হাসি রেখা ফুটে উঠল। আকাশ বাতাসে তোয়ালেটা চোপাই ছুঁড়ে মেরে এগিয়ে যেতে লাগলো মেঘলার দিকে। আস্তে আস্তে মেঘলার খুব কাছে চলে গেল। আকাশ যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। আকাশ মেঘলার খুব কাছে চলে গেল, ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। মেঘলার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইস মেঘপরি, তোমাকে কত স্নিগ্ধ লাগছে আমার মায়াবতী, আমার প্রিয়তমা। তুমি যেন সদ্য ফোটা গোলাপ। তোমার মুগ্ধতা আমাকে যে পাগল করে দিচ্ছে। তোমার এই ডাগর ডাগর চোখের প্রেমে বারবার পড়তে চাই। আকাশ মেঘলার কপালের ঠোঁট স্পর্শ করলো। মেঘলার ঘুমের মধ্যেও কেঁপে উঠল। আকাশ তা দেখে মুচকি হাসলো। আকাশ মেঘলার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। এই গোলাপের পাপড়ির মতো ঠোঁট আকাশকে টানছে খুব। আকাশ ঠোঁট এগিয়ে নিয়ে গেল, কিন্তু আবার সরিয়ে নিল। আকাশ মনে মনে আওড়ালো। আকাশ, এটা তোর বউ, তুই কেন পিছিয়ে যাচ্ছিস? আর রাতে তো আকাশ আবার ঠোঁট এগিয়ে নিয়ে গেল। এর মধ্যে আকাশের ঠোঁট কাঁপছে। আকাশ ঢোক গিলে সরিয়ে নিবে, ঠিক সেই মুহূর্তে মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরল। আকাশের ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দিল। আকাশ থমকে গেল। ও ভাবতেও পায়নি এমন কিছু করবে মেঘলা। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। মেঘলা লজ্জায় লাল হয়ে গেছে। আকাশের বক্ষে মুখ গুজে দিল। আকাশ মুচকি হেসে আলিঙ্গন করে নিল তার প্রিয়তমাকে। আকাশ দুষ্ট হেসে মেঘলার কানে কানে ফিসফিস করে বলল, বউ, রাতের পরেও এখনো লজ্জা পাচ্ছ? তাহলে কি আমি ব্যর্থ? মেঘলা যেন আরো লজ্জায় নুয়ে পড়ল। আকাশের বুকে কিল খুশি দিতে দিতে পড়ল। সভ্য লোক আমাকে শুধু লজ্জা দেয়া। আকাশ মেঘলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে পড়ল। জান, অনেক বেলা হয়েছে, উঠো, ফ্রেশ হতে হবে। উঠছি। মেঘলা উঠে ফ্রেশ হতে চলে গেল। আকাশ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। মেঘলা প্রায় 30 মিনিট পর শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে পড়ল। আকাশ বিছানায় আদশা হয়ে ফোন চাপতেছিল। হঠাৎ চোখ পড়ে মেঘলার দিকে। আকাশ থমকে যায়। মেঘলার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মুখে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু জল। পরনে কালো রঙের থ্রি পিস। ফর্সা শরীরে কালো রঙটা খুব মানিয়েছে। আকাশ মেঘলার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো মেঘলার দিকে। মেঘলা চুল আঁচড়াতে ব্যস্ত। আকাশ মেঘলার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন আশঙ্কিক ঘটনায় মেঘলা চমকে উঠল। হাত থেকে আপনা আপনি চিরুনি পড়ে গেল। আকাশ ঘাট থেকে চুল সরিয়ে ঠোঁট স্পর্শ করল। হঠাৎ চোখ পড়ল গলায়, লালচে হয়ে আছে। আকাশ মেঘলাকে ইশারা করলো আয়নায় তাকাতে। মেঘলা আকাশের ইশারা মতো তাকালো। গলায় লালচে হওয়া জায়গায় চোখ আটকে গেল। মেঘলা ঘুরে আকাশের দিকে তাকিয়ে বলল, এবার কি হবে? কেউ দেখলে কি হবে? আকাশ বাঁকা এসে বলল, থাকুক না লালচে, সমস্যা কি? সবাই জানুক তোমার একটা রোমান্টিক হাজবেন্ড আছে। ধুর, কি যে বলো, প্লিজ হেল্প করো। আচ্ছা, তুমি এত কাঁচা কেন? মানে বুঝতে পারলাম না। আরে বোকা, তোমার মেকআপ আছে না, লাগিয়ে নাও ভালো করে। ও এই ব্যাপার, আমার মাথায় কেন আসলো না? আচ্ছা তাড়াতাড়ি করো যান, একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে এখনো। মেঘলা ভুরু কুচকে তাকালো আকাশের দিকে। ভুরু নাচিয়ে প্রশ্ন করলো, আরে আগে এই কাজ শেষ করো বলছি আমি। আচ্ছা। মেঘলা লালচে জায়গায় মেকআপ লাগাতে লাগলো। সেই সময় আকাশ টেবিলের উপর একটা প্যাকেট ছিল, সেখান থেকে কিছু একটা হাতে নিয়ে এগিয়ে আসলো মেঘলার দিকে। ততক্ষণে মেঘলার কাজ কমপ্লিট। মেঘলা ঘুরে আকাশকে বলল, দেখো তো ঠিক আছে? হুম, একদম পারফেক্ট হয়েছে। আচ্ছা ধরো, এটা খেয়ে নাও। কি? আকাশ মেঘলার হাতে একটা পিল দিয়ে বলল। এটা খেয়ে নাও। মেঘলার বুক কেঁপে উঠল, চোখে নোনা জল ভর করলো। অজানা একটান অনুভব করতে পারছে মেঘলা। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। বুকের ভিতর কেন জানি ধক করে উঠল। মেঘলা আকাশের হাত ধরে বলল, প্লিজ প্লিজ, আমি এটা খাবো না। আকাশ করুণ দৃষ্টিতে তাকালো। ওর যে কিচ্ছু করেনি। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ জেদ করো না, খেয়ে নাও। সত্যি নিরুপায় আমরা, এখন সম্ভব নয়। না, আমি এটা খাবো না, মানে না। আকাশ কিছুটা ধমকের স্বরে বলল, খেতে বলছি মানে খাবি, এটা আমার আদেশ। মেঘলা দুকড়ে কেঁদে উঠল। উল্টো করে মুখে পানি দিল, দিয়ে খেয়ে ফেলো। মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশ মেঘলার কাছে গিয়ে জড়িয়ে নিল বক্ষ মাঝে। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, একটা পিল হয়তো শেষ করে দিল একটা অংশকে। আমার খুব কান্না পাচ্ছে। আকাশ মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করে বলল, জান প্লিজ কাঁদে না। আমাদের একটা না দুইটা টুইন বেবি হবে, আমাদের রাজকন্যারা। ওদের নাম রাখবো
রিমি ঝিমি সুন্দর না? মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল। হুম। আচ্ছা, অনেক কান্না হয়েছে, এখন চলো, কেউ এসে পড়বে। কিন্তু তুমি এখন তোমার রুমে যাও, আমি আগে ড্রয়িং রুমে যাই, তারপর তুমি। ওকে, আচ্ছা যাই তাহলে। আকাশ দুপা এগিয়ে গেল, আবার ফিরে এসে মেঘলার সামনে এসে দাঁড়ালো। মেঘলা পুরো নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? আকাশ মুচকি এসে মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করে হেসে চলে গেল। মেঘলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ কেন জানি হাতটা চলে গেল পেটে। মেঘলা দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে আর একবার আয়নায় দেখে নিচে চলে গেল। এদিকে জেন যখন নিচে যাবে বলে বের হলো, তখন দেখতে পেল আকাশ মুচকি হাসতে হাসতে মেঘলার রুম থেকে বের হচ্ছে। জেন দরজার আড়ালে চলে গেল। আকাশ চলে যাওয়ার পর বের হলো। দেওয়ালে ঘুষি মারল, রাগে শরীর চলে যাচ্ছে। জেন হাত মুঠো বদ্ধ করে বলতে লাগলো, মেঘলা, তোমার সময় শেষ। আমি যা চাই তা ছিনিয়ে নিই। আমার জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে ফেলি, আর তুমি আমার জানকেই কেড়ে নেবে। তা তো হতে পারে না। আমি তোমার সামনেই আকাশকে বিয়ে করব। আকাশ শুধু আমার। জেন শয়তানি হাসিতে মেতে উঠল। মেঘলা নিচে নেমে দেখে আতিয়া চৌধুরী আর মালিয়া বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। মেঘলা চেয়ার টেনে বসলো আর বলল, বড় আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও, খুব খিদে পেয়েছে। আতিয়া চৌধুরী বলল। মেঘলা, একটু ওয়েট কর, জেরিন আকাশ আসুক। মেঘলার মেজাজ গরম হয়ে গেল, চেয়ার থেকে উঠে বলল, আমি খাবো না বড় আম্মু। বড় আব্বু কোথায়? তারা 7টার দিকে বেরিয়ে গেছে। প্লিজ মা, রাগ করে না, বস, আমি নাস্তা দিচ্ছি। না, আমার খিদে নেই। আকাশ এসব শেষের সিঁড়িতে দাঁড়িয়ে দেখতেছিল। মেঘলার আগে সিঁড়ি দিয়ে যখন চলে যাবে, আকাশ হাত টেনে ধরল। ছাড়ো ভাইয়া, আমি ভার্সিটিতে যাব। যাবি, আগে খা, তারপর যাবি। আকাশ মেঘলাকে টেনে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল। আকাশ মেঘলার পাশে চেয়ারে বসলো। আতিয়া চৌধুরী নাস্তা দিল। জেনও এসে আকাশের পাশে বসলো। মেঘলা দেখলো, কিছু বলল না। আকাশের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বোঝালো। খবর আছে তোমার। আকাশ ঠোঁট উল্টে বোঝালো। ওর কি দোষ? জেন এসব দেখে চলতে লাগলো। মেঘলা খাওয়া শেষ করে উঠে রুমে চলে গেল। আকাশ বাইরে চলে গেল। আতিয়া চৌধুরী মালিহা বেগম সব গুছিয়ে রাখবে। জেন এসে বলল, মামুনিরা প্লিজ, আমি করি। মালিহা বেগম মুচকি এসে বলল, ধুর পাগলি মেয়ে, কিচ্ছু করতে হবে না, তুই গিয়ে রেস্ট নে। করি না একটু। আতিয়া চৌধুরী জেন। না, মা বলেছে, এতেই তো অনেক। হ্যালো, শোন, আমি যা যা বলছি মন দিয়ে শুনবি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ডান। ডান। মেঘলা, এবার কোথায় যাবে তুমি? এবার আকাশ নিজেই তোমাকে ওর থেকে দূরে সরিয়ে দেবে। মেঘলা রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। মারিয়া ভার্সিটি থেকে ফোন দিচ্ছে। মেঘলা তাড়াতাড়ি করে চুলগুলো আশ্রয় নিল। সকালে যে কালো 3 পিস পরা ছিল ওইটা পরে বেরিয়ে পড়লো ব্যাগ কাঁধে নিয়ে। আম্মু, আমি ভার্সিটিতে যাচ্ছি। ওকে, সাবধানে যাবি। ওকে আম্মু। মেঘলা রাস্তায় এসে দাঁড়ালো, কিন্তু একটা রিক্সাও পাচ্ছে না। মেঘলার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আবার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে জান। মেঘলা রিসিভ করে হ্যালো বলল। হ্যালো। মারিয়া রেগে বলল, রাগ তোর হ্যালো, আমি চললাম। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ভার্সিটির গেটে, আর তোর আসার খবর নেই। কখন থেকে 5 মিনিট করে যাচ্ছিস? সরি জানু, সত্যি বলছি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু একটা গাড়িও পাচ্ছি না। তুই আর পাবিও না, আমি চললাম। না না জান, আমি দৌড়ে আসছি। তুই চলে যাবি না প্লিজ? আচ্ছা, আর 5 মিনিট অপেক্ষা করব, তারপর চলে যাব। ওকে ডান। মেঘলা কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে হাঁটা শুরু করলো। হঠাৎ একটা বাইক এসে থামলো মেঘলার সামনে। মেঘলা কিছুটা পিছিয়ে গেল। তাড়াহুড়োর কারণে চমকে উঠেছে। সামনে এইভাবে বাইক থামায়। মেঘলা কিছুটা রেগে গেল। এই মিস্টার, চোখে দেখেন না, কানা নাকি? এইভাবে কেউ বাইক থামায়? একটুর জন্য গাড়ির সাথে ধাক্কা লাগলো না। রাতুল বাইক থেকে নেমে মাথা নেড়ে হেলমেট খুললো আর বলল, বিয়ান, সরি তো, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? মেঘলা রাতুলকে দেখে অবাক হয়ে গেল। আমি ভার্সিটিতে যাচ্ছি। আজ আপনি বাসায় যান, আমি আসছি, লেট হচ্ছে। মেঘলা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। রাতুল ডাক দিয়ে বলল, মেঘলা, আপনি চাইলে আমি আপনাকে ভার্সিটিতে পৌঁছে দিতে পারি। মেঘলা ভুরু কুচকে তাকালো, ফের বলল, ধন্যবাদ বলার জন্য, আমি চলে যেতে পারবো, আসছি। আমরাই তো, সমস্যা কি?
আর আপনার লেট হচ্ছে তো এখান থেকে ভার্সিটি হেসে যেতে পাক্কা 20 মিনিট লাগবে। প্লিজ চলুন। মেঘলা কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা চলুন। রাতুলের মুখে হাসি ফুটে উঠল। রাতুল মিহি হেসে বলল। ধন্যবাদ। মেঘলা বাইকে উঠতে উঠতে বলল, ধন্যবাদ কেন? এই জন্য ধন্যবাদ যে এত সুন্দরী একটা মেয়ে আমার বাইকে উঠতে রাজি হয়েছে। মেঘলা মুচকি হেসে বলল, কি যে বলেন, আসলে আমার বেস্টও অপেক্ষা করতেছে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ধরে বসুন, আবার পড়ে গেলে ভাবি বলবে রাতুল তুমি আমার বোনকে ব্যথা কেন দিয়েছ, সাধারণ বাইক চালাতে পারো না। মেঘলা রাতুলের বলার ধরন দেখে হেসে দিল। আপনি পারেনও বটে। এভাবে কথা বলতে বলতে ওরা ভার্সিটিতে এসে পড়লো। মেঘলা বাইক থেকে নেমে মুচকি হেসে বলল, ধন্যবাদ আপনাকে। দুর্বিয়ান কি যে বলেন, যা করছি আমার জন্য করছি। মেঘলা ভুরু কুচকে বলল, আপনার জন্য মানে? কিছু না, আপনি ভিতরে যান, আপনার বেস্ট ওয়েট করে। ও হ্যাঁ, আসছি, বাই। ওকে বাই। মেঘলা চলে গেল ভার্সিটির ভিতর। রাতুল হেসে চলে গেল। মেঘলা ভার্সিটির ভিতরে গিয়ে খুঁজতে লাগলো মারিয়াকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। মেঘলার এখন কান্না পাচ্ছে, মারিয়াকে ফোন দিচ্ছে, তাও ধরছে না। মেঘলা ক্যাম্পাসের দিকে যেতে লাগলো। হঠাৎ মারিয়া অফিস রুমের বারান্দা থেকে ডেকে উঠল। মেঘলা, আমি অফিস রুমের বারান্দায়। মেঘলা উপরের দিকে তাকালো, দেখলো দোতলায় অফিস রুমের বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মেঘলা চিৎকার করে ডেকে বলল, মারু, তুই এখানে কেন? তুই আয়, তারপর বলতেছি। আচ্ছা আসছি আমি, ওয়েট। মেঘলা দৌড়ে যেতে লাগলো। মারিয়া ডেকে বলল, আরে ইয়ার, আস্তে আয়, পড়ে যাবি। মেঘলা কিছু না শুনে এক দৌড়ে বারান্দায় গিয়ে থামলো। মেঘলা হাঁপাতে লাগলো দাঁড়িয়ে। মারিয়া ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দিল। মেঘলা এক ঢুক খেয়ে দিল মারিয়াকে। মারিয়া ব্যাগে রেখে মেঘলার পিঠে চাপড় মেরে পড়ল। ফাজিল মাইয়া, কখন থেকে ওয়েট করতেছি, এত লেট কেউ করে? আর আসলি লেট করে, তাহলে একটুর জন্য দৌড়ে কেন আসলি? যদি পড়ে যেতি। মেঘলা মিহি হেসে মারিয়াকে জড়িয়ে ধরে পড়ল, আমার জানু কিচ্ছু হবে না। আচ্ছা তুই এখানে কেন? আরে কাল কলেজে অনুষ্ঠান আছে, তাই প্রিন্সিপাল স্যার সবাইকে ডেকেছে, বলল কাল 10টা থেকে অনুষ্ঠান, বিকেল 5টা পর্যন্ত নাচ গান নৃত্য নাটক ইত্যাদি সব হবে। মেঘলা পুরু কুচকে বলল, এই কদিনে সবাই কিভাবে কি করবে? আরে যারা নাম দিয়েছে তারা আগে থেকেই জানতো, ওরা তৈরি। ও আচ্ছা, চল ক্লাসে যাই, ক্লাস শুরু হবে। চল। ওরা ক্লাসে চলে গেল। এদিকে আকাশ রেডি হচ্ছিল, অনেকদিন পর আসছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাবে। হঠাৎ আকাশের ফোনে একটা মেসেজ আসলো মেসেঞ্জার থেকে। আকাশ চুলে জেল দিয়ে পিছন দিকে দিতে দিতে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে ফেসবুক ওপেন করলো। মেসেঞ্জারে গিয়ে দেখে একটা ছেলের আইডি থেকে কিছু পিক আর একটা ভিডিও পাঠিয়েছে। আকাশ আইডিতে গিয়ে থমকে গেল। রাগে দুঃখে শরীর কাঁপতে লাগলো, চোখ লাল বর্ণ ধারণ করেছে, কপালের রোগ ফুলে গেছে। আকাশ ভিডিওটা ওপেন করে দেখে মেঘলা রাতুলের বাইক দিয়ে যাচ্ছে। মুখে মিষ্টি হাসি স্পষ্ট, রাতুলের কাঁধে হাত দিয়ে রেখেছে। রাতুল মেঘলার দুজনের ঠোঁটের কোণায় মিহি হাসি। কেউ দেখে নির্দ্বিধায় বলবে ওরা প্রেমিক প্রেমিকা। আকাশ এসব দেখে রাগে দেওয়ালে খুশি মারতে লাগলো। মেজাজ গরম হয়ে গেছে, হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু আকাশ খুশি দিতে আছে। রাগে শরীর কাঁপছে। আকাশ দাঁতের দাঁত চেপে পড়ল। মেঘ, তোকে বলেছিলাম অন্য ছেলেদের থেকে 10 হাত দূরে থাকতে, আর তুই সেখানে রাতুলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। বাহ, অনেক সাহস বেড়ে গেছে। এতদিন তুই আমার ভালোবাসা দেখেছিস। আকাশ মেঘলার রুমে গিয়ে চুপচাপ শুয়ে রইল, মেঘলার আসার অপেক্ষায়। তবুও রাগ কমছে না। কাটা হাতের রক্ত শুকিয়ে গেছে। এতে আকাশের কোনো খেয়াল নেই। সেই আইডিতে অনেকবার কল দিয়েছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি, আর অনলাইনে আসে নাই। মেঘলার মারিয়া দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে, একটা গাড়িও পাচ্ছে না। মেঘলার টেনশন হচ্ছে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আকাশ বারবার বলে দিয়েছিল তাড়াতাড়ি ফিরতে, কিন্তু অনুষ্ঠান কাল, তাই মেয়েরা নাচ করতেছিল, সেটা দেখতে দেখতে যে কখন 4টা বেজে গেছে বুঝতে পারিনি। আবার টেনশন হচ্ছে, আকাশ একবারও ফোন দেয়নি। মেঘলা দিয়েছিল, কিন্তু ফোন অফ। মেঘলা কেঁপে কেঁপে উঠছে, কি হবে আজ কে জানে। মেঘলা মারিয়ার হাত ধরে পড়ল। জান চল, আমরা হেঁটেই চলে যাই, আজ আর গাড়ি পাবো না। 4:30 বাজে, 4:30 বাজে, এখন গাড়ি আসবে না এদিকে। মারিয়া কিছু একটা ভেবে পড়ল। আচ্ছা চল। মেঘলা মারিয়া গল্প করতে করতে হেঁটে যেতে লাগলো।
মারিয়ার বাসা আগে, তারপর মেঘলাতে। মারিয়া বাসার সামনে এসে বলল, মেঘ, আয় বাসায় আয়, ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর যাবি। আরে জান, আজ কপালে কি আছে আল্লাহ জানে। অনেক লেট হয়েছে, যাচ্ছি আমি। বাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, সাবধানে যাবি। হুম।